দুশ্চিন্তা যেন পিছু ছাড়ছে না খুলনার কৃষকদের। সিন্ডিকেট দৌড়াতে সময় মতো ফসলের বীজ, সার, কীটনাশক না পাওয়াই এই দুশ্চিন্তার প্রধান কারণ বলে অভিযোগ তাদের। তারা বলছে, দুর্বৃত্ত চক্র ভাঙতে না পারলে সরকারের কৃষি কার্ডেরও সুফল পাবে না প্রান্তিক চাষিরা। খুলনা ঘুরে মোহাম্মদ আবু তৈয়বকে সঙ্গে নিয়ে আয়নাল আহমেদের ক্যামেরায় জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। আজ দেখুন দ্বিতীয় পর্ব। আমরা পাইনি। একজন প্রান্তিক কৃষকের সাথে কথা হচ্ছিল, তিনি বললেন সরকারি এখন পর্যন্ত কৃষকদের জন্য যে অনুদানগুলো দিয়ে থাকেন, সার, বীজ, কীটনাশক, সেগুলো তারা কখনোই পান না, এই পর্যন্ত এসে পৌঁছায় না। একই সাথে তারা বলছেন তারা যদি নিজেরাও কিনতে যান সেক্ষেত্রেও বাজার থাকে চওড়া, সময় মতো সেগুলো দেয়া যায় না, যার ফলে এই যে ফলন সেগুলো কিন্তু ভালো হয় না। তারা চাইছেন সরকার এখন যে অনুদান দিবে, যে কৃষক কার্ড দিবে, সেটি যেন সত্যিকার অর্থে প্রান্তিক কৃষকের কাছে পৌঁছায় এবং সময় মতো তারা সবকিছু পান। চৈত্রের খরতাপে মাঠ ঘাট ফেটে চৌচির, প্রচণ্ড গরমেও দম ফেলার ফুরসত নেই। যত ডিলিয়ার আছে ডিলিয়াররা এরা গোডাউনে স্টক করে, বলে সার নেই, মানে বেশি দামে বেচার জন্য দালাল দূরি সার কিনতে হয়। নিড়ানি আর সেচ দিয়ে 12 একর জমিতে আব্দুল ওয়াদুদ ও রশিদ গাজী বর্গা হিসেবে ধান চাষ করেছেন। পরিশ্রমের ফসল কতটুকু মিলবে তা নিয়েই দুশ্চিন্তায় তারা। 800 টাকা, 900 টাকা, 1000 টাকা এরকম ধান বিক্রি করতে হয়। তাতে করে দেখা যায় যে ধান যত মন হোক না কেন, আমাকে ব্যয়বহুল যা আছে তাতে করে আমরা কৃষক এমনি মরে যাচ্ছে, আমাদের কিছুই থাকে না। কারণ সময় মতো সার ও কীটনাশক মেলেনি। ঋণ করে জমির মালিককে অগ্রিম টাকা দিয়ে দিন-রাত পরিশ্রমের পরও হতাশা ঘিরে রেখেছে তাদের। কৃষকদের দাবি, সার ও কীটনাশকের ডিলারদের সিন্ডিকেটের কাছে অসহায় তারা। আর নিন বিষ আমাদের কিনে আনতে হয়, আমরা ঠিক মতন টাইম মতন পাইনি এবং কিনতে পারিনি। ফসল যেভাবে পাই তাতে করে আমরা ঋণগ্রস্ত আরও বেশি হই। স্থানীয় ডিলার ও মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা বলেন, সীমিত যোগানের মাধ্যমে বড় চাহিদা মেটাতে হচ্ছে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি সুষ্ঠু বন্টন হচ্ছে। গুদামজাত করার কোনো প্রশ্ন নাই, কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে। আমাদের অভিযোগ থাকতে পারে, সব ব্যবসায়ী তো সমান। অনেক সময় ডিলাররা বেশি দামে নেয়। কঠোর মনিটরিং করি, ইউনো স্যারকে নিয়ে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি এবং আমরা কাজের ফাঁকে যতক্ষণ ওই দোকানে থাকি, আমার প্রত্যেক চাষিকে বলা আছে যদি কখনো সারের দাম বেশি নেয় সংশ্লিষ্ট এসএওকে বা কৃষি অফিসে কমপ্লেন করবেন। কৃষক পর্যায়ে কিন্তু এটা বিতরণ করা হচ্ছে এবং কৃষক ভাইয়েরা ন্যায্য মূল্যেই কিন্তু কৃষক এই সারটা পাচ্ছে। ক্ষুদ্র যে কৃষকরা আছেন, এই কৃষকরা যেন এই কৃষিকার্ডটা পায়, সেই জন্য আমি যেহেতু জনপ্রতিনিধি হিসেবে আমি এই গঙ্গারামপুরের চেয়ারম্যান হিসেবে আমার সেই চেষ্টা অব্যাহত থাকবে। কৃষি কার্ড যেন সঠিকভাবে বিতরণ হয় সে বিষয়ে কাজ হচ্ছে বলে জানান খুলনা সিটি মেয়র। এই কাজে ব্যবহৃত সামগ্রীগুলো তারা ক্রয় করতে পারেন। ধান চাষে যত কোনো চাষ কাজে কোনো না হয়, সমস্যা না হয়, সেটা তিনি ডিজেল, পেট্রোল কৃষকদের বন্টনের জন্য আলাদা কার্ড করে দিয়েছেন। সেচের জ্বালানি, সার, কীটনাশকের উপযুক্ত ব্যক্তির কাছে সঠিক বন্টন চায় এলাকার দরিদ্র কৃষকরা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, খুলনা।